দিনাজপুরে এবার প্রচুর পরিমাণে ফুলকপি উৎপাদন হলেও ক্রেতা নেই। 1 মণ ফুলকপি 40 টাকা দরেও কিনছে না পাইকার আড়তদাররা। লোকসানের হিসাব কমাতে ফুলকপি মাঠেই ফেলে রাখছেন কেউ কেউ, অনেকেই আবার খাওয়াচ্ছেন গবাদি পশুকে। কৃষকদের অভিযোগ, মৌসুমের এই সবজি চাষে তারা সর্বস্বান্ত হলেও মুনাফা লুটছে আড়তদাররা। দিনাজপুরে সবচেয়ে বেশি সবজি চাষ হয় খানসামা এবং বীরগঞ্জের 25 মাইলে। এখান থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় ফুলকপি। তবে এবার এই দুই উপজেলায় শত শত একর জমিতে পড়ে আছে ফুলকপি। কৃষকরা বলছেন 40 টাকায়ও 1 মণ ফুলকপি কেনার পাইকার পাচ্ছেন না তারা। খুচরা বাজারে প্রতি পিস ফুলকপি 20 থেকে 30 টাকা বিক্রি হলেও প্রান্তিক কৃষকরা আড়তদারদের কাছ থেকে পাচ্ছেন 1 থেকে 2 টাকা কেজি। তো হয়তো 1 টাকা কেজি, এখন 40 টাকা মণ। তবে বাজারে একটু বেশি, তো আমরা কৃষকরা আর কি কাটতে গেলেও হয়তো বা লেবারের টাকাটা উঠবে না। আমরা যদি 500 টাকা হাজিরা দিয়ে কপি কাটে যদি বাজারে নিয়ে যায়, ভ্যান খরচে হয় না। প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে 30,000 টাকা খরচ হলেও তা বিক্রি করে মিলছে 5 থেকে 7,000 টাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এতে কৃষকরা সর্বস্বান্ত হলেও মুনাফা বাগিয়ে নিচ্ছেন পাইকার ও আড়তদাররা। আমি একটা লেবার দিয়ে যদি আমি এটাকে কাটা করে মানে হারভেস্ট করি, এখানে ধরেন কি যে আমার লেবারের পয়সাটাই হয় না। আপনার 20 মণ 25 মণ কপি কাটা যায়, কিন্তু এই 20-25 মণ কপি নেওয়ার মতো কোনো পার্টি নাই। এই যে ক্ষেতের কপি ক্ষেতেই আছে, ওই পাশটা কাটে গরুকে খাওয়ানো হয়েছে। মৌসুমের এ সবজি সংগ্রহ করে বাজারে নিলে শ্রমিক ও যাতায়াত খরচও উঠছে না, তাই লোকসান কমাতে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছে ফুলকপি। 30-40 টাকা মনও নিচ্ছে না, তো এখন না নিলে কিভাবে কাটবেন? কামলার হাজিরা 7 থেকে 800 টাকা। কপি তো বিক্রি হচ্ছে না, ক্ষেতে কপি লাগা আছে, আর 2 দিন গেলে আর কপিটা কাটা যাবে না, এটা ফুটে যাবে। গত বছরে খানসামা উপজেলায় 1 টাকা কেজি দরে কৃষককে শসা বিক্রি করতে হয়েছে। এবার ফুলকপি বিক্রি করতে হচ্ছে 1 টাকা দরে। প্রান্তিক পর্যায়ে ফুলকপির ন্যায্য মূল্য নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মহল, এমনটাই আশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।